শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি দেখছেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিছু কিছু মেয়েরা আছে যারা সারা বছর হাতে শাখা পলা, মাথায় সিঁদুর কিছুই পরবে না, অথচ শ্রাবণ মাস এলে এই যে ট্রেন্ডিং চলছে কাঁচের চুড়ি, তারা এই কাঁচের চুড়ি হাতে অবশ্যই পরবে, কারণ তারা নাকি স্বামীর মঙ্গল চায়। আরে বোন, তুই যদি স্বামীর মঙ্গলই চাস তাহলে অন্তত পক্ষে সারা বছর হাতে শাখা পলাটা আর মাথায় সিঁদুরটা পরিস। কারণ একটা মেয়ে যদি স্বামীর মঙ্গল চেয়ে শাখা পলা আর সিঁদুর পরতেই না পারে, তাহলে সবুজ রঙের কাচের চুড়ি পরে একটা মাস আর কি হবে? শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের কাচের চুড়ি পরে স্বামীর মঙ্গল চাইছো, আর বাদ বাকি 11টা মাস তোমার স্বামী কি তোমার বয়ফ্রেন্ড ছিল নাকি ভাই ছিল যে তার জন্য তার মঙ্গল কামনায় সিঁদুর আর শাখা পলাটা পরতে পারোনি? সরকারি চাকুরি কাকু দেখে লোভ সামলাতে পাচ্ছেন না, সরকারি চাকরি দেখে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। ছেলের বয়স 40 আর মেয়ের বয়স 20। কিছুদিন পরে সংসারে অশান্তি হচ্ছে, নাকি মেয়ে নাকি পরকিয়া করছে। এটা তো হওয়ারই ছিল। ছেলে যদি 40 বছরের হয় আর মেয়ে যদি 20 বছরের হয়, তাহলে টাকা দিয়ে কি আর কিছু হবে? পরকিয়া তো করবেই, এটা তো হওয়ারই ছিল। কি বুঝলেন কাকু? মেয়ের বাবারা খুব সাবধান। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে সে তার বাবার মতো হবে, কিন্তু একটা সত্যি কথা কি জানো? বাবার মতো হতে চাইলেও কোনোদিনও সত্যিকারের বাবার মতো হওয়া যায় না। যতদিন তুমি নিজে বাবা না হবে ততদিন এই কথাটা বুঝতেই পারবে না। মা বাপ, ভাই বোন, বউ বাচ্চা, বন্ধু বান্ধব কেউ আপনার নয়, সবাই তো পর। নইলে একটু বিচার করে দেখুন না, একদিন আপনি ইনকাম করা বন্ধ করে দিন, আপনি সাধু হয়ে যান। আপনি রোজগার করা বন্ধ করে দিয়ে পরিবারে টাকা দেওয়া বন্ধ করে দিন, বউয়ের শখের জিনিসপত্র কিনে দেওয়া বন্ধ করে দিন। দেখবেন সবাই আপনাকে অপমান করতে শুরু করেছে, আর আস্তে আস্তে সবাই আপনাকে ভুলে যাবে। যারা মারা যায় তাদেরও মানুষ ভুলে যায়, আর যাদের কোনো ইনকাম থাকে না তাদেরও মানুষ ভুলে যায়। যেই মানুষের ইনকাম থাকে না সেই মানুষ আমাদের সমাজে মৃত মানুষের সমান, এটাই এখানে প্রমাণিত। বিয়ের পরে প্রত্যেকটা ছেলেই কিন্তু তার মা এবং বউকে নিয়ে সুখে সংসার করতে চাইছে, কিন্তু কোনো কারণে মা হয়তো বউকে নিয়ে চলতে পারছে না, বা বউটা হয়তো পরিবারের সমস্ত সদস্যের সাথে মানিয়ে নিয়ে চলতে পারছে না। এই কারণে সংসারে অশান্তি হয়, আর এই কারণে ছেলেদের জীবন শেষ হয়ে যায়, দুশ্চিন্তায় ভরে যায় জীবনটা, মাঝখান থেকে লটকে যায় ছেলেটা। একটা বিবাহিত ছেলের জীবনে মা এবং বউকে নিয়ে চলাটা সত্যি খুব কষ্টকর হয়ে ওঠে। কিন্তু মা আর বউ যদি পরিবারের সাথে মিলেমিশে একসঙ্গে থাকে, তাহলে সেই ছেলেটা বাইরে গিয়ে যতই পরিশ্রম করুক না কেন, বাড়ি ফিরে এসে দেখবেন মুখে একরাশ হাসি আর বুক ভরা ভালোবাসা নিয়ে এসেছে। কারণ একটা ছেলে যদি তার মাকে আর বউকে একসঙ্গে সুখে থাকতে দেখে, তাহলে সেই ছেলেটার মতো সুখী ছেলে এই জগতে আর কেউ হতে পারে না। তাই কোনো ছেলের মা যদি চান যে আপনার ছেলে সুখে থাকুক, দুশ্চিন্তা মুক্ত থাকুক, তাহলে ছেলের বউকে ভালোবাসুন। আর কোনো স্ত্রী যদি চান যে আপনার স্বামী ভালো থাকুক, সুখে থাকুক, দুশ্চিন্তা মুক্ত থাকুক, সব সময় হাসি মুখে থাকুক, তাহলে অবশ্যই আপনার শাশুড়িকে ভালোবাসুন, দেখবেন সবকিছু ভালো হবে। আমরা নিজের পরিবার থেকে সুখ না পেলে একটা নিজের মনের মানুষ খুঁজে বেড়াই যে কিনা আমাদেরকে সুখ দেবে, কিন্তু সেই মনের মানুষটা কি করে জানেন? কিছুদিন আপনার সাথে ভালো করে খেলা করে আপনার মনটা নিয়ে লুকোচুরি খেলে তারপরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনাকে সুখী করা তো দূরের কথা, আপনার জীবনে যেটুকু সুখ ছিল সেই সুখটুকুও কেড়ে নিয়ে আপনার কাঁধে দুঃখের বোঝা চাপিয়ে দিয়ে চলে যাবে। এই কথাটার মানে কি বুঝতে পারলেন? আপনার সুখের দায়িত্ব কেউ কখনোই নেবে না, নিজের সুখের দায়িত্ব একমাত্র নিজেকেই নিতে হবে। আপনি কিভাবে সুখে থাকবেন সেটা আপনার পরিবারও দেখবে না, আপনার প্রিয়জনও দেখবে না। তাই আপনি যেই কাজ করে সুখে থাকবেন সেই কাজটা করুন। কারোর প্রতি ভরসা করে তার কাঁধে নিজের সুখটাকে চাপিয়ে দিতে যাবেন না, নইলেই বিপদ। কোনো বাড়ির বৌদি তো আর কোনো একটা গরু বা ছাগলের সাথে পালিয়ে যায় না, পালিয়ে গেলে কোনো একটা ছেলের সাথেই পালিয়ে যায়, কিন্তু সেই ছেলেটার বদনাম হয় না, বদনাম হয় শুধু বৌদিটারই। আরে সেই ছেলেটারও তো বোঝা উচিত যে সেই মেয়েটা একটা বাড়ির বউ। তাই বলি কি, কাউকে নিয়ে যদি পালাতেই হয় তাহলে কোনো আইবুড়ো মেয়েকে নিয়ে পালাও, যার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছে, পরিবার আছে, তাদের সংসার ভেঙে কখনো সেই মেয়েকে নিয়ে পালিও না।
একটা গ্রামের মেয়ে আর একটা শহরের মেয়ের মধ্যে পার্থক্য কি জানো? একটা শহরের মেয়ে দিনে 3 বেলা করে রান্না করবে, আর তারা দিনে গরম গরম খাবার খাবে 3 বেলা করে। তারা স্বামীর সাথে সপ্তাহে একবার ভালো জায়গায় ঘুরতে যাবে, আর পাড়া প্রতিবেশী কারোর সম্বন্ধে কোনো নিন্দে বান্দা করবে না, এমনকি কারোর বাড়িতে গিয়ে উকি মারবে না কি হচ্ছে না হচ্ছে জানার জন্য। আর গ্রামের মেয়েরা কি করে জানো? দিনের বেলায় একবার রান্না করবে, তাও রাত্রি পর্যন্ত যাতে খাওয়া হয় সেরকম হিসাব করে রান্না করবে। দিনে একবার করে, আর তো রান্নাঘরে যাবেই না। স্বামীর সাথে ঘুরতে যাওয়া তো দূরের কথা, স্বামীকে শুধুমাত্র সন্দেহ করতেই জানে। আর পাড়া প্রতিবেশীতে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখে বেড়াবে তারা, এটা যেন তাদের একটা ডিউটি। তারপরে গ্রামের মেয়েরা সবাই মিলে এক জায়গায় বসে গিয়ে কার বাড়িতে কি হচ্ছে, কার মেয়ে কি করছে, কার ছেলে কি করেছে, কার বৌমা কি করেছে, এই সমস্ত নিয়ে পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চায় মেতে ওঠে। এটাই হচ্ছে গ্রামের মেয়ে আর একটা শহরের মেয়ের মধ্যে পার্থক্য। যেই মেয়েটি জন্মের পর থেকে শুরু করে 18-19টা বছর বাপের বাড়িতে থাকাকালীন তার কোনো কাজে কেউ ভুল ধরতে পারেনি, তাকে কেউ খারাপ বলতে পারেনি, বিয়ে হয়ে আসার পরে 1 মাসের মধ্যে শ্বশুর বাড়িতে তাকে খারাপ বলে প্রমাণ করে দেওয়া হয়। আমি এখানে বুঝতে পারি না আসলে এই মেয়েটা খারাপ নাকি মেয়েটার শ্বশুর বাড়ির লোকজন খারাপ। যেখানে এত বছর ধরে তার বাপের বাড়িতে কোনো বদনাম হলো না, সেখানে শ্বশুর বাড়িতে এসে মাত্র 1 মাসের মধ্যে তার বদনাম হয়ে গেল। এখানে কে খারাপ তোমরাই কমেন্ট করে বলে যেও। একটা পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না ভাই, একটা পুরুষ মানুষ খুব সহজে কাঁদে না। পুরুষ মানুষ কখন কাঁদে জানেন? যখন তার মা জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে, মানে তার মা মারা যায়, তখন পুরুষ মানুষটা অঝরে কান্না করে। কারণ সে বুঝে যে যেই মানুষটা তাকে এতদিন সবার চেয়ে বেশি ভালোবাসতো, আজ সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে। আর কখন পুরুষ মানুষ কাঁদে জানেন? যখন ঘাড়ে করে বাবার মৃত লাশটা নিয়ে যায় তখন কান্না করে। কারণ সেই সময় সে খুব ভালোভাবে বুঝে যায় যে তার মাথায় হাত রেখে আশীর্বাদ করার মানুষটা, তার কাঁধে হাত রেখে ভরসা দেওয়ার মানুষটা আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। পুরুষ মানুষ তখন কাঁদে যখন সে তার শখের নারীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসার পরেও সেই নারীটা অন্য পরপুরুষের হাত ধরে চলে যায়। পুরুষ মানুষ আর কখন কাঁদে জানেন? একটা পুরুষ বাবা রূপে যখন তার নিজের মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে বিদেয় করে পরের বাড়িতে পাঠায়, তখন সেই পুরুষ অঝরে কাঁদতে বাধ্য হয়। পুরুষ মানুষ কাঁদে যখন সে নিজের পরিবারটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করার পরেও, পরিবারের জন্য সবকিছু করার পরেও পরিবার যখন তাকে বুঝতে চায় না, পরিবার যখন ভেঙে চুরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, 2 সন্তান যখন আলাদা আলাদা হয়ে যায়, 2টো হেসেল আলাদা হয়ে যায়, তখন পুরুষ মানুষের অন্তরে খুব আঘাত লাগে। পুরুষ মানুষ হওয়াটা খুব সহজ নয়। পুরুষ মানুষ মেয়েদের মতো সহজেই কাঁদতে পারে না। জীবনে কঠিন সময় এলে তবেই পুরুষ মানুষের চোখ দিয়ে জল ঝরে।